এবং আপনারা জানেন যে মিথ্যা মামলা কোর্টে দেওয়া হয়েছিল, সেই মিথ্যা মামলা কোর্টে নিষ্পত্তি হয়েছে, মামুনুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং মামুনুল হকের নামে যে মামলা উত্থাপিত হয়েছিল সেটা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই, আদালতে যে জিনিসটা খালাস পেয়েছে, নিষ্পত্তি হয়েছে, একটা মীমাংসিত বিষয়কে আবার মহান সংসদে এক কুলাঙ্গার খন্দকার আবু আশফাক ব্যঙ্গাত্মক করে উপস্থাপন করে সে মূলত আদালত অবমাননা করেছে। আজকের সমাবেশ থেকে অনেকে তো খন্দকার আবু আশফাককে বলছে ক্ষমা চাইতে। আমি বলবো বেয়াদবে শুধু ক্ষমা চাইলে হবে না, সে তো আদালত অবমাননা করেছে এবং মামুনুল হকের নামে সে মানহানি করেছে। সুতরাং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বর্তমান তারেক রহমানের সরকার তা যদি করতে ব্যর্থ হয়, আজকে মাত্র এটা আমরা সূচনা করলাম, যদি সরকার ব্যর্থ হয় আগামী দিনে সারা দেশে ছাত্র, যুব এবং প্রবীণ সর্বস্তরের জনতা রাজপথে নেমে তাদের রাহবারের ইজ্জত হেফাজত করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ একটা কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমাদের মাননীয় স্পিকার, সেও কিন্তু ইনিয়ে বিনিয়ে এই সম্পর্কটাকে নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা হাফিজ সাহেবের ইতিহাসও জানি, 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করেছে, তাকে রাজপথে আমরা দেখি নাই। 24 জুলাই বিপ্লবে আমরা আন্দোলন করেছি, আমাদের রক্তের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। সুতরাং বিপ্লব পরবর্তী বাংলাদেশে তুমি স্পিকারের চেয়ারে বসে উদ্ভট বানর বক্তব্য দিবা, দেশের জনগণ তোমাকে মেনে নেবে না কখনোই। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে মাননীয় স্পিকারকে বলবো, আপনি জাতির সামনে ঈশ্বরকে ক্ষমতা প্রার্থনা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মাননীয় স্পিকারকে বলতে চাই, বাঘের লেজে খুঁজা দিয়েন না, গোটা বাংলাদেশ জল হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের উপস্থিত আছেন কেন্দ্রীয় মোহতারাম সভাপতি আব্দুল আজিজ ভাই সহ সভাপতি পরিষদের সদস্যবৃন্দু, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ এবং মিডিয়ার দায়িত্বশীল বৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপি মনোনীত ঢাকা 1 আসনের কুলাঙ্গার এমপি খন্দকার আবু আশফাক কর্তৃক এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের আইডল এবং কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদ ভবনে ব্যঙ্গাত্মকপূর্ণ বক্তব্য প্রদান করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বলবো, অনতি বিলম্বে এই কুলাঙ্গার এমপি এবং মাননীয় স্পিকার আপনারা নিঃশর্তভাবে জাতির সামনে ক্ষমা প্রার্থনা করবেন। এবং আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন এদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে, তখন সংসদে আলোচনার বিষয় ছিল জাতীয় সমস্যা কিভাবে সমাধান করা যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংসদ হলো জাতীয় জল আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু সেই সংসদ যখন একজন জাতীয় নেতৃবৃন্দকে, সম্মানী সাথী ও বন্ধুগণ, সেই সংসদে যখন একজন জাতীয় নেতাকে অপমান করা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের মঞ্চে পরিণত করা হয়, তখন এই জাতির জন্য এটা দুর্ভাগ্যজনক। আমরা এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, যদি অনতি বিলম্বে আপনারা এর জন্য সঠিক তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে এদেশের ছাত্র জনতা, যুব সমাজ এবং লক্ষ কোটি তৌহিদি জনতা রাজপথে নেমে সেই পরিণত করবে
যে পরিণতি বিগত ফ্যাসিস্ট সরকারের হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিশেষে আমি বলবো আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সর্বাত্মিক উপস্থিতি কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় মুহতারাম সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল আজিজ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا. বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর আয়োজিত আল্লামা মামুনুল হককে জাতীয় সংসদের স্পিকার কর্তৃক কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলতে চাই, গতকাল জাতীয় সংসদে এদেশের লক্ষ হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে ঢাকা 1 আসনের সংসদ সদস্য, যাকে অনেকেই ভারতীয় গুপ্তচর বলে আখ্যায়িত করে থাকে, তিনি আল্লামা মামুনুল হকের পবিত্র চরিত্রে কালিমা লেপন করেছেন। এরপর জাতীয় সংসদের স্পিকার তিনি সেই বক্তব্য এক্সপান্স করতে গিয়ে তিনি অশালীন মন্তব্য করে বসলেন। আমরা বলতে চাই, যদি আপনারা এভাবেই আল্লামা মামুনুল হকের বিরোধিতা করতে থাকেন, আওয়ামী লীগের যেই পরাজয় হয়েছে, তারা যেভাবে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আপনারা পালাবার জায়গা পাবেন না। যে মামলায় আল্লামা মামুনুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে, সে মামলায় কিভাবে জাতীয় সংসদের স্পিকার পরকীয়া সহ বিভিন্ন অশালীন মন্তব্য করে আমরা স্পষ্ট জানতে চাই। অনতিবিলম্বে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে জুলুম করতে পরিচিত না করে। আজকের বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিরোধী মতকে সহ্য করতে না পেরে অবশেষে আল্লামা মামুনুল হকের মতো পবিত্র লোকের চরিত্রে কালিমা লেপন করতে বাধ্য হচ্ছে। আমরা বলতে চাই, আল্লামা মামুনুল হক দীর্ঘ কারাবরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার জিন্দান খানাগুলো এখনো চিৎকার করে ঘোষণা করছে, সরকারি দরবারি আর চাটুকারি আলেম না হয়ে যখনই কোনো শাসক অন্যায় করবে, চোখে চোখ রেখে তার সেই অন্যায়ের টুটি চেপে ধরতে হবে, সেই অন্যায়কে অন্যায় বলে ঘোষণা করতে হবে। পরিণামে মামলা হতে পারে, হামলা হতে পারে, পরিণামে কাশিমপুর কারাগার আর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেতে হতে পারে। আমরা সেগুলো ভয় পাই না। আবু গারিবের মতো বিভীষিকাময় কারাগারের বন্দিত্ব জীবন যদি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেই বন্দিত্বের জীবন যদি আমাদের গ্রহণ করতে হয়, তাহলেও আমরা গ্রহণ করব, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না। সকলকে আন্দোলন সংগ্রামের সালাম জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আজকের এই অন্যায়ের প্রতিবাদ না হয়, যদি প্রকাশ্যে সংসদে ক্ষমা চাওয়া না হয়, তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে ইনশাআল্লাহ।